जन रंजन यमुना तेरा बनतारी जय राधा माधव राधा माधव कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी। जय श्री प्रभुपाद की। भुवन मंगल हरिनाम संकीर्तन की। श्री अद्वैताचार्य की। समवेत भक्त वृंद की। निताई गौर सतनाथ प्रेमानंदे हरि हरि बोल। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। मुकं करोति वाचालं पंगुलं हयतगिरिं यत्कृपा तमहं वन्दे परमानंद माधवम्। श्री गुरुदिनतरिणं श्री चैतन्य ईश्वरं नमः। ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नामिने। तो कलिजुगे भगवान पंचतत्व रूपे अवतीर्ण होइछेन। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास आदि गौर भक्त वृंद। तो श्री कृष्ण चैतन्य राधा कृष्ण नहे अन्न। भगवान श्री कृष्ण राधारानी भाव के अंगीकार करे अवतीर्ण होइछेन चैतन्य रूपे। बोला से ब्रजेंद्र नंदन जई सचिसुत हईल सई बलराम हईल निताय। तो ब्रजेंद्र नंदन कृष्ण तिनी अवतीर्ण हलेन श्री कृष्ण चैतन्य रूपे और बलराम अवतीर्ण हलेन नित्यानंद राम। द्वापर युग बलराम कलिजुग नित्यानंद राम। द्वापर युगे श्री कृष्ण कलिजुगे श्री कृष्ण चैतन्य रूपे तीन एसेछेन। कलिजुगे तो भगवान अवतीर्ण हन ना, सेजন্য भगवानेर आरेकटी नाम है त्रिजुग। किन्तु कलिजुगे এই জীবের অবস্থা দেখে অদ্বৈত আচার্য হচ্ছেন মহাবিষ্ণু আর সদাশিব। এই দুইজনের মিলনের অদ্বৈত আচার্য মিলন হয়, অদ্বৈত আচার্য প্রকট হয়েছে। কখনো দেখা যায়
আমরা দেখেছি ভগবান তো অনন্ত রূপে অবতীর্ণ হচ্ছেন, এক শরীরে দুই স্বরূপে অবতীর্ণ হন। যেন কৃষ্ণ শরীরে ভগবানের অনন্ত স্বরূপ কৃষ্ণের মধ্যে অবস্থান করে। কোন কোন সময়ে ভক্ত যে জীবাত্মা, তারা এক ভক্ত এক জীবাত্মা দুই শরীরে আসে, আর এক শরীরে দুই জীবাত্মা আসে, অংশে তারা আসে। যেরকম রায় রামানন্দ, অর্জুন আর বিশাখা একসঙ্গে এসেছেন। যেরকম হরিদাস ঠাকুর, ব্রহ্মা আর প্রহ্লাদ মহারাজ একসঙ্গে এসেছেন। তো এইভাবে হয়। তো আমরা দেখছি ভগবান শ্রীকৃষ্ণ আসবেন, সেই ব্রহ্মা সব দেবতাদেরকে নিয়ে ক্ষীরসাগরে প্রার্থনা করতে গেলেন। তো ভগবান বললেন সমস্ত দেবতা তোমরা তোমাদের অংশে গিয়ে যদুবংশে জন্মগ্রহণ করবে। তো এইরকম কখনো দেখা যায় যে দুই স্বরূপ এক শরীরও প্রকট হয়ে থাকেন। তো এই অদ্বৈত আচার্য মহাবিষ্ণু, আপনারা তো সবাই জানেন আমাদের তিন বিষ্ণু আছেন, কারণোদকসায় বিষ্ণু, গর্ভোদকসায় বিষ্ণু, ক্ষীরোদকসায় বিষ্ণু। এই কারণোদকসায় বিষ্ণু তার নাম আছে মহাবিষ্ণু। আর শিব, শিব সদাশিব রয়েছেন, যে সদাশিব হচ্ছেন বিষ্ণু তত্ত্ব। তিনি আছেন সিদ্ধ লোকে, পরব্রহ্ম চিৎ আকাশে সিদ্ধ লোক আছে, সেখানে সদাশিব রূপে তিনি রয়েছেন। ওই সদাশিব যখন ভৌতিক জগতে প্রকট হন, সে রুদ্রশিব রূপ ধারণ করে থাকেন। তো সদাশিব বিষ্ণু তত্ত্ব। তো মহাবিষ্ণু আর সদাশিব এই দুয়ের মিলনে শ্রী অদ্বৈত আচার্য তিনি প্রকট হয়েছেন। তো অদ্বৈত আচার্য প্রকট হয়ে দেখছেন সংসারের অবস্থা খুব খারাপ। তখনকার সময়ের অবস্থা, নবদ্বীপের অবস্থা চৈতন্য ভাগবত বর্ণনা করছেন। তো তখন তো মুসলমানদের রাজত্ব ছিল, অবস্থা খুব খারাপ। কিন্তু মুসলমানদের থেকে হিন্দুরা আরো বেশি খারাপ ছিল। মহাপ্রভু এই হরে কৃষ্ণ সংকীর্তন আন্দোলন শুরু করলেন। চাঁদ কাজী যে এসে মৃদঙ্গ ভেঙে দিল, চাঁদ কাজীর কোন দোষ ছিল না, তাকে গিয়ে হিন্দুরাই লাগিয়ে দিয়েছে। তো মুসলমান থেকে হিন্দুরা আরো খারাপ ছিল, হিন্দুদের মধ্যে ব্রাহ্মণেরা আরো খারাপ ছিল ঠিক সময়। তখনকার সময়ে বিষ্ণু ভক্তির কোন বালাই ছিল না। সমস্ত নাস্তিক, ভৌতিকবাদী। আর কেউ যদি পূজা অর্চনা করত, এই কালী দুর্গা, কালীর বেশি পূজা ছিল। কেননা তখন নবদ্বীপ ছিল তন্ত্রপীঠের মুখ্য স্থান, তান্ত্রিকদের খুব প্রাধান্য ছিল নবদ্বীপে। তো মানুষেরা কোনোদিন ধর্মকর্ম করে না। বলা আছে যদি মানুষের বেশি টাকা থাকে, ছেলে মেয়ে নেই, টাকা খরচা করবে কি করে? ধর্মকর্ম খরচা না করে ওরা কি করত, দুটো পুতুলকে বিয়ে দিত, আর সে বিয়েতে লাখ লাখ টাকা খরচা করত। এরকম অবস্থা। যারা বা দুই চারজন ভক্ত ছিল মুসলমান রাজত্বের দরুন, তারা কেউ বাহিরে এসে ভক্তি প্রদর্শন করতে পারতাম না। আমি সময় সময় চিন্তা করি, এখন আমাদের ভারতবর্ষে মুসলমান সম্প্রদায়ের দরুন কিছু কিছু জায়গায় আমরা খবরে পড়ি, তারা যেরকম ব্যবহার করে, অসৎ আচরণ করে, তাতে আমরা অতিষ্ঠ হয়ে পড়ছি। 500 বছর পূর্বে যখন মুসলমান রাজত্ব চলছিল, কি না অবস্থা তখন হচ্ছিল, বাপ, অভিশপ্ত জীবন মনে হয়। সেই সময় যেন মানুষের জন্ম না নিতে হয়, ভগবান প্রার্থনা করে ওদের রাজত্বের সময়। তো তখন অদ্বৈত দেখলেন তো পৃথিবীর অবস্থা খুব খারাপ। তো কি করে এরা উদ্ধার পাবে? একমাত্র যদি ভগবান আসেন, কৃষ্ণ আসবেন, তাহলে উদ্ধার পাবে। তো কৃষ্ণ তো সম্ভব আমি যুগে 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 অবতীর্ণ হচ্ছেন। অবতীর্ণ হয় কি করছেন? আমরা দেখতে পাই পুরাণে ভগবান এসে জীবকে উদ্ধার করছেন। কিন্তু কোন প্রকারের জীবকে উদ্ধার করছেন? কাদেরকে উদ্ধার করছেন? যোগীদেরকে, তপস্বীদেরকে, জ্ঞানীদেরকে,
ধার্মিকদেরকে, ভগবান এদেরকে উদ্ধার করছেন। কিন্তু অদ্বৈত আচার্য চিন্তা করছেন তো কলিযুগে যদি ওইসব ভগবান আসবে, একটাও তো ধার্মিক জ্ঞানী যোগী পাবে না, তাহলে উদ্ধার করবে কি করে? তো কলিযুগে এইরকম একজন আসা উচিত, ভগবানের অনাদি অনন্ত রূপম, অনন্ত ভগবত স্বরূপের মধ্যে এইরকম এক স্বরূপকে আসতে হবে, যে স্বরূপ যোগ্য যোগ্যতা দেখে, যোগ্যতা বিচার করে উদ্ধার করবে না। যোগ্য অযোগ্য বিচার না করে কে জীবকে উদ্ধার করতে পারবে? সে যোগ্য বা যোগ্য নয়, সেই কোন ভগবত স্বরূপ আছে যোগ্য অযোগ্য বিচার না করে তাকে উদ্ধার করতে পারবে। তো সে হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি যোগ্য অযোগ্য যে বিচার করেন তা নয়, তিনি সব থেকে যে অযোগ্য, সব থেকে যে পতিত, সব থেকে যে পাপী, পাপী তাপী যত ছিল হরিনামে উদ্ধারিল তার সাক্ষী জগাই মাধায় রে। এই হচ্ছে মহাপ্রভুর বৈশিষ্ট্য। তো তিনি চিন্তা করছেন যে ভগবান যদি না আসে, এরা অত পতিত, কেউ উদ্ধার করতে পারবে না এদেরকে। আর শাস্ত্রজ্ঞ, খুব শাস্ত্র নিপুণ ছিলেন অদ্বৈত আচার্য। তিনি এটাও জানেন যে কলিযুগে ভগবান আসেন না, তাই ভগবানের আর একটি নাম হচ্ছে ত্রিযুগ। সত্য, ত্রেতা, দ্বাপরে তিনি আসেন, এই কলিযুগে ভগবান আসেন না। তিনি অদ্বৈত আচার্য চিন্তা করছেন তো কলিযুগে তো ভগবান আসেন না, তাহলে নিয়মকে ভঙ্গ করে কিভাবে মহাপ্রভু এই কলিযুগে অবতীর্ণ হবেন, কি করলে অবতীর্ণ হবেন? তো শাস্ত্রে একটা শ্লোক খুঁজে পেয়েছেন, যেখানে বর্ণনা করা হচ্ছে যে ভগবান খুব খুশি হন যদি কেউ তাকে জল তুলসী দিয়ে পূজা করে। ভগবান বলেছেন না, পত্রং পুষ্পং ফলম তম যো মে ভক্ত্যা প্রয়চ্ছতি, যে ভক্তি সহকারে পত্র পুষ্প ফল জল দেবে আমি তাকে গ্রহণ করি। তো শাস্ত্রে বলা আছে কেউ ভক্তি সহকারে যদি জল তুলসী দেবে, তাহলে ভগবান তার প্রতি অত প্রীত হবেন, অত খুশি হয়ে যাবেন যে নিজেকে তার কাছে বিক্রি করে দেবেন। যখন ভক্ত সে জল তুলসী নিয়ে রাস্তায় হাঁটে, ভগবান নাকি তার পিছনে পেছনে যান। ভগবান যদিও আত্মারাম, নিত্য তৃপ্ত ভগবান, আত্মাতে রমণ করেন, তার খিদা থাকে না, কিন্তু যখন ভক্তের হাতে জল তুলসী দেখে, ভগবানকে তার পিছনে পিছনে ছুটে থাকেন, বলেন হে প্রিয় ভক্ত, আমি খুব ক্ষিধার্থ, আমাকে কিছু তুমি খেতে দাও। ভগবানের কোনদিন খিদা হয় না, কিন্তু ভক্তের হাতে জল তুলসী দেখলে ভগবানের খিদা হয়। তো অদ্বৈত আচার্য বিচার করছেন যে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে ভগবানকে জল তুলসী দিলে সে তার ঋণ শোধ করতে পারে না। এই জল তুলসী একটু পেয়ে ভগবান অত প্রীতি বিধান হয় তার ঋণ শোধ করতে পারে না, তো নিজেকে বিক্রি করে ঋণ শোধ করে। তো অদ্বৈত আচার্য চিন্তা করছেন তাহলে জল তুলসী দিয়ে যদি ভগবানকে আহ্বান করব, তাহলে ভগবান খুশি হয়, এই কলিযুগে তার অবতার না থাকলেও তিনি অবতীর্ণ হবেন। তখন তিনি কি করলেন, অনেক উপবাস করলেন, অনেক আরাধনা করলেন, তারপরে গঙ্গা জল তুলসী দিয়ে ভগবানের আরাধনা করলেন, হুঙ্কার করে তাকে সেটা তো আমরা শ্রবণ করব। কিভাবে মহাপ্রভু স্বয়ং শ্রীমুখ থেকে বলছেন, আমি ক্ষীরসাগরে শুয়েছিলাম, তখন সেখান থেকে জাগিয়ে আমাকে নিয়ে এসেছে। তাই মহাপ্রভু অদ্বৈতকে নাড়া নাড়া বলে ডাকতেন, নাড়া বলতেন। নাড়া, নাড়া মানে কি? বাংলায় নাড়া মানে কি? বাংলা নাড়া মানে মাথা নাড়া, কিন্তু অদ্বৈত তো মাথা নাড়া ছিল না, তো বড় বড় চুল দাড়ি ছিল। তো নাড়া মানে সেখানে বলা হচ্ছে একটা অর্থ যে তাকে নাড়িয়ে, শুয়েছিলাম আমি, আমাকে নাড়িয়ে জাগাইয়ে আবার এখান থেকে এখানে নিয়ে এসেছে। হ্যাঁ, তো অদ্বৈত যদি না আসতেন তাহলে মহাপ্রভু এই জগতে আসতেন না। তো সেই অদ্বৈত আচার্যের কথা আমরা কিছু শ্রবণ করব। চৈতন্য ভাগবতে ছিল বৃন্দাবন দাস ঠাকুর সুন্দরভাবে বর্ণনা করছেন যে কিভাবে নিমাই পণ্ডিত
তিনি বিদ্যারস আস্বাদন করলেন, ন্যায় ব্যাকরণ তর্ক দিয়ে। শিশুবেলায় তার কোনো কিছু ভক্তি নিয়ে বেশি চর্চা ছিল না। যখন পিতৃশ্রাদ্ধ দিতে গয়া গিয়েছেন, সেখানে বিষ্ণু পাদপদ্ম দর্শন করেছেন, ঈশ্বর পরিপাত কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছেন। তারপরে কানাই নাটশালা এসেছেন। কানাই নাটশালাতে সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণকে দর্শন করেছেন। শ্যামল তমাল এক বালক সুন্দর, সুন্দর সে মোহন বাঁশি বাজাতে বাজাতে এসছে হাসতে হাসতে। আর মহাপ্রভু তাকে যখন আলিঙ্গন করতে গেছেন, সে বালকটি অদৃশ্য হয়ে গেছে। এই হচ্ছে মহাপ্রভুর হৃদয়ে এই বিরহ ভাব। ভগবান কৃষ্ণ যে বিরহ ভাবকে অনুভব করতে গৌরাঙ্গ রূপে এসেছেন। ভগবান শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ রূপে এসেছেন কেন? না, ভক্তের সেবা গ্রহণ করে আমি খুব আনন্দ পাই, কিন্তু আমার সেবা করে আমার প্রতি প্রেম ভাবের দ্বারা ভক্ত কি আনন্দ পায়, তার কি অনুভব হয়ে জানতে হবে। তাই ভগবান কৃষ্ণ কি করলেন না, আমার ভক্তের মধ্যে শ্রেষ্ঠ ভক্তকে না শ্রীমতী রাধারানী। তাই রাধা ভাবদ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। রাধারানী ভাবার অঙ্গকান্তিকে অঙ্গীকার করে কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র রূপে তদ ভাবাঢ্য সমজনী সচি গর্ভ সিন্ধু হরি ইন্দু। সচি মাতার গর্ভরূপক সমুদ্র থেকে চন্দ্র উদয় হয়। কৃষ্ণচন্দ্র তিনি উদিত হলেন গৌরচন্দ্র রূপে। কিসের জন্য? না, রাধারানীর ভগবান কৃষ্ণের প্রতি কি রকম প্রেম আছে, তার অনুভবটি কি রকম, তার সুখ কি রকম, এসব জানবার জন্য। আরো বলা হচ্ছে যে প্রেমিক আর প্রেমাস্পদ ব্যক্তি এদের যে সম্পর্ক দুই প্রকারের সম্পর্ক। একটা হচ্ছে মিলন আর একটা হচ্ছে বিরহ। আমি যাকে ভালোবাসি তার সঙ্গে যখন থাকি তাকে বলে মিলন, আর সে যখন দূরে চলে যায় তাকে বলে বিরহ। বিরহ হচ্ছে দুঃখ, কিন্তু তা নয়। প্রেমাস্পদ ব্যক্তির সঙ্গে যখন বিরহ হয় সেটা মিলন থেকে আরো শ্রেষ্ঠ। প্রেমের রাজ্যে প্রেমের লক্ষণ বর্ণনা করা হচ্ছে বিরহ থেকে বা মিলন বা সম্ভোগ থেকে বিপ্রলম্ব বিরহ আরো শ্রেষ্ঠ। তো রাধারানীর সেই ভাবটি অনুভব করবার জন্য ভগবান কৃষ্ণচন্দ্র তিনি গৌরচন্দ্র রূপে এসেছেন। আর যখন কানাই নাটশালে এসেছেন, এই যে কৃষ্ণকে দেখে কৃষ্ণ চলে গেছেন, কাহা যাব কাহা পাবো মুরলী বদন, হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ করে এই নবদ্বীপে ফিরে এসেছেন। তো ফিরে এসে সংকীর্তন আন্দোলন শুরু করেছেন। সংকীর্তন আন্দোলন শুরু করতে সমস্ত প্রেমের লক্ষণ যে সম্পর্কে জগৎবাসীদেরকে আগে জানাই ছিল না, প্রেমের লক্ষণ তো দূরে থাকুক, প্রেম বস্তুটাই কি জানা ছিল না, সেটা প্রচার করা শুরু করেছেন। অদ্বৈত আচার্যের মহাপ্রভুর প্রেম, ঠাকুরের প্রেম দেখি সর্বভক্তগণ, পরম বিস্মিত হইল সবাকার মন। তো মহাপ্রভু যে প্রেম অষ্টসাত্ত্বিক বিকার, সে অশ্রু পুলক কম্প স্বেদ এই সাত্ত্বিক অষ্টসাত্ত্বিক বিকার আছে, তাকে দেখে সবাই আশ্চর্য পরম বিস্মিত। তখন দেখে তারা অদ্বৈত আচার্যের কাছে এসেছে। অদ্বৈত আচার্য নিমাই পণ্ডিতকে ছোটবেলা থেকে জানতেন। কেন? নিমাই পণ্ডিত বড় ভাই, নিমাই পণ্ডিতের নাম ছিল বিশ্বম্ভর, তার বড় ভাইয়ের নাম ছিল বিশ্বরূপ। তো বিশ্বরূপ যেতেন অদ্বৈত আচার্যের কাছে ভাগবত গীতা পাঠ শ্রবণ করবার জন্য। কখন কখন দেরি হয়ে যেত, সচিমাতা এই শিশু নিমাইকে পাঠাতেন বিশ্বম্বরকে, যে দাদাকে ডেকে নিয়ে আস। তখন নিমাই গিয়ে ভাইকে ডেকে নিয়ে আসতেন, আস ভাত খাবি আস বললে তাকে ডেকে নিয়ে আসতেন। তো সেখানে বর্ণনা করে বলা হচ্ছে যে অদ্বৈত আচার্য যখন শুনেছেন নিমাইয়ের মধ্যে এরকম ভাবান্তর, কারণ নিমাই তো সম্পূর্ণ আলাদা ছিলেন। ছোটবেলায় তিনি খুব চঞ্চল ছিলেন,
অহংকার ছিল, পাণ্ডিত্য, ন্যায়, ব্যাকরণ, তর্কের খুব প্রসিদ্ধ ছিলেন। কোনো বৈষ্ণব তার ধারে পাশে যেতেন না। নিমায়ের কাছে যাওয়া তো দূরের কথা, যদি বৈষ্ণবের রাস্তা যাচ্ছে দেখছে নিমাই পণ্ডিত আসছে, তারা অন্য রাস্তায় যাবে, কেন ধরলে তর্ক করবে। আর বৈষ্ণবদের এইসব প্রতি কোনো বেশি আগ্রহ নেই। একজন অদ্বৈত আচার্য শুনছেন, পরম সন্তোষে সবে অদ্বৈতের স্থানে, সবে কহিলেন যত হইল দর্শনে। যে কিভাবে নিমাই পণ্ডিত ফিরে এসেছে, সে তো আগের নিমাই নেই, যে নতুন এক নিমাই হয়ে এসেছে। তো অদ্বৈত আচার্য শুনে খুব খুশি হয়েছে না, পরম আবিষ্ট হয়ে কহিতে লাগিলা। তখন অদ্বৈত আচার্য ভক্তদেরকে তার স্বপ্নের বৃত্তান্ত বলেছেন। মোর আজিকার কথা শুনো ভাই সব, নিশীতে দেখিলু আমি কিছু অনুভব। তো আমি রাত্রে একটা স্বপ্ন দেখলাম। সে স্বপ্নটি কি হলো, আসলে অদ্বৈত আচার্য প্রতিদিন গীতা পাঠ করতেন। যখন গীতা পাঠ করতেন, গীতাতে কিছু কিছু শ্লোক আছে যেখানে কি ভক্তির মহিমা প্রত্যক্ষভাবে বর্ণনা করা হয় না। তো সেই সব শ্লোকগুলো পড়ে তিনি খুব দুঃখী হতেন। কিন্তু দুঃখী হয় সে শ্লোকের দোষ দিতেন না, যে আমি বুঝতে পারলাম না, আমি অত হতভাগ্য, এই গীতার শ্লোকের মধ্যে যে ভক্তির কথা বর্ণনা নেই। তাই তিনি কি করতেন, দুঃখী হয়ে সেদিন উপবাস করতেন, না খেয়ে তিনি ঘুমাতেন। তো এইরকম একদিন তিনি উপবাস করে না খেয়ে ঘুমিয়ে আছেন। তো সেই কথা এখানে বলছেন, গীতার পাঠের অর্থ ভালো না বুঝিয়া, থাকিলাম দুঃখ ভাবি উপাস করিয়া। তো তিনি উপবাসকে শুয়ে পড়েছেন, আর মধ্যরাত্রিতে একজন কেউ তার স্বপ্নতে এসেছে, এসে বলছেন, উঠহ আচার্য ঝাট করহ ভজন, এই পাঠ এই অর্থ কত রাত্রে আসি মরে বলে একজন। উঠ আচার্য ঝাট করহ ভজন, এই পাঠ এই অর্থ কহিলু তোমারে, উঠিয়া ভজন কর পূজহ আমারে। তো অদ্বৈত আচার্য ভক্তদেরকে বলছেন যে রাত্রে আমি শুয়েছিলাম, একজন এসে আমাকে বললাম, তো গীতা বুঝতে পারি না, উপবাস করে শুয়েছিলাম, তুমি উঠো। তো গীতার অর্থ সে আমাকে সুন্দরকে বুঝালো, যে এই গীতার অর্থ হচ্ছে ভক্তি। তো সেই কথা সে আমাকে বুঝালো, আর বুঝিয়ে স্বপ্নতে দেখলাম সে আমাকে বলল, আর কেন দুঃখ ভাব পাইলা সকল, যে লাগি সংকল্প কইলা সে হইল সফল। তো যে জন তুমি সংকল্প করেছিল সে সফল হয়েছে। যত উপবাস কইলা, যত আরাধন, যতক করিলা কৃষ্ণ বলিয়া ক্রন্দন, যা আনিতে ভুজ তুলি প্রতিজ্ঞা করিলাম, সেই প্রভু তোমারে এবে বিদিত হইলাম। সেই প্রভু এখন এসেছেন। তো এরকম করে সেই স্বপ্নটা আমি দেখছিলাম, আর যখন শেষ রাতে স্বপ্নটা ভেঙে গেছে, চক্ষু মেলি চাহি দেখি এই বিশ্বম্ভর, এই বিশ্বম্ভর সেখানে দাঁড়িয়ে আছে। দেখিতে দেখিতে মাত্র হইলা অন্তর, দেখতে দেখতে সে অন্তর্হিত হয়ে গেছে। তো এইরকম অদ্বৈত আচার্য যে এই বিশ্বম্ভরের স্বরূপ তিনি সবাইকে বর্ণনা করেছেন। তারপরে নিমাই পণ্ডিত গয়া থেকে ফিরে, তো খুব তার নাম হলো গৌরাঙ্গ মহাপ্রভু, সংকীর্তন যজ্ঞ শুরু করেছেন শ্রীবাস অঙ্গনে। আর যত সমস্ত ভক্তগণ বিভিন্ন জায়গা থেকে এসে তারা সব এসে মিলিত হয়েছে। তো একদিন মহাপ্রভু তো কৃষ্ণ, কিন্তু তিনি ভগবান বলে প্রচার করেননি, তিনি ভক্তিভাব অঙ্গীকার করে এসেছেন। কিন্তু কখন কখন তার স্বজনদের কাছে, অতি প্রিয় ভক্তদের কাছে তিনি যে নারায়ণ, তিনি যে রাম, ষড়ভুজ স্বরূপ, তার চতুর্ভুজ রূপ তিনি দেখিয়ে থাকেন। তো একদিন কি হয়েছে, একদিন মহাপ্রভু ঈশ্বর আবেশে ঈশ্বর ভাব এসে গেছে। তখন বিষ্ণু খাটা মানে বিষ্ণু সিংহাসনে উঠে গেছেন। তো উঠে গিয়ে বলছেন, রামাই পণ্ডিতকে, শ্রীবাসের ভাইয়ের নাম রামাই,
চলহ রামায় তুমি অদ্বৈতের বাস, তুমি যাও অদ্বৈতের কাছে যাও। সে পর্যন্ত অদ্বৈত আচার্যের কাছে মহাপ্রভু তার মহিমাকে প্রকাশ করেননি। তো রামায় পণ্ডিতকে নির্দেশ দিয়েছেন মহাপ্রভু, তুমি যাও যাও সে অদ্বৈতের কাছে যাও, তাকে ডেকে তাকে বলো, যা লাগি করিয়াছ বিস্তর ক্রন্দন, যার লাগি করিলে বিস্তর আরাধন, যার লাগি করিলা বিস্তর উপবাস, সে প্রভু তোমার আসি হইলা প্রকাশ, ভক্তিযোগ বিলাইতে তার আগমন, তোমার এসে আজ্ঞা করিবারে বিবর্তন। তো মহাপ্রভু তুমি যাও অদ্বৈত আচার্যকে বলো, যার জন্য সে অত উপবাস করেছিল, অত হুঙ্কার দিয়ে পূজা আরাধনা করেছিল, অত ক্রন্দন করেছিল, দুই বাহু তোলে যাকে আহ্বান করেছিল, সে এসেছে, তাকে ডেকে নিয়ে আসুন। তো রামাই পণ্ডিত শুনে খুব খুশি হয়ে গেছে, আর সে মানে ছুটছে অদ্বৈত বাড়িতে কাছে। তো ছুটছে ছুটছে রাস্তাঘাট জানে না, কোথায় অদ্বৈতের বাড়ি সে ভুলে গিয়েছে। তো তারপর লোকেদের জিজ্ঞাসা করছে, আচ্ছা অদ্বৈতের বাড়িটা কোথায়? অদ্বৈত আচার্যের বাড়ি নবদ্বীপে ছিল, মায়াপুরে, শান্তিপুরে ছিল, তার জন্মস্থান হচ্ছে বাংলাদেশে, সুনামগঞ্জ জেলা আছে, এখন তার জন্মস্থান। আজকে বিরাট উৎসব হচ্ছে। তো অদ্বৈত আচার্যের কৃপাতে অদ্বৈতাচার্যের জন্মস্থানটা আমরা ইস্কন লাভ পেয়েছি, সেখানে বিরাট মন্দির নির্মাণ হয়েছে। তো অদ্বৈত আচার্য তার পিতা আর মাতা সেখানে ছিলেন, নবদ্বীপে থাকতেন। নাভা দেবী তার মাতা, নাভার গর্ভ থেকে এই তিথিতে তিনি প্রকট হয়েছেন। তো চৈত্র মাসে তার মার ইচ্ছা হয়েছে, একটা বিশেষ তিথি ছিল বারুণী স্নান নাকি, তার ইচ্ছা হয়েছে আমি গঙ্গা স্নানে যাব। তার তো নবদ্বীপে থাকতো, গঙ্গা স্নান খুব অভ্যস্ত, তখন বয়স হয়ে গেছে। তখন অদ্বৈত আচার্য বলছে, না না অত দূর তোমাকে যেতে হবে না। তো অদ্বৈত আচার্য তার আধ্যাত্মিক শক্তির প্রভাবে সপ্ত গঙ্গা কানে সেখানে প্রকট করেছেন, যে পণ করেছেন। অদ্বৈত পণ করেছিলেন যে আমি যদি অদ্বৈত হয়ে থাকি তোমার যথার্থ পুত্র, তাহলে আমি গঙ্গাকে এখানে নিয়ে আসবো। এই পণ করে গঙ্গাকে নিয়ে এসেছিলেন বলে সেই জায়গার নাম পনা তীর্থ হয়েছে। তো আজকেও সে নদী আছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে নদীতে জল থাকে না, আর যেই দিন এই তিথিটা আসবে সেই দিন নদী জলে ভরে যাবে, আর লক্ষ লক্ষ লোক আসে সেখানে, তারা স্নান করে থাকেন। তো তো তিনি এসে আছেন এই শান্তিপুরে। তো জিজ্ঞাসা করছে রামায় পণ্ডিত অদ্বৈতের বাড়ি কোনটা? তো লোকেরা বলছে, আরে তুমি তো ওর বাড়িতে সামনে দাঁড়িয়ে আছো। তখন খুশি হয়ে অদ্বৈতের কাছে গিয়েছেন। তো অদ্বৈতের কাছে কিছু বলার আগে অদ্বৈত বলছে, ও তুমি এসে গেছো আমাকে নেওয়ার জন্য? তিনি তো ভগবান, সব জানেন, আমাকে নেওয়ার জন্য? তখন রামায় পণ্ডিত বলছে, যে রকম নিমাই পণ্ডিত তোমাকে ডাকছে। তো তিনি অদ্বৈত বলছেন, ও নিমাই ভগবান হয়ে গেছে? আরে ভগবান কোথা থেকে আসবে? কোথায় লেখা আছে শাস্ত্রে? শাস্ত্রে তো বলছে কলিযুগে ভগবান। আচ্ছা সব জানেন, বলছেন এরকম ঢং করে। তো শাস্ত্রে বলছে ভগবান নেই, আর নদিয়াতে সে কোথায় শাস্ত্রে বলছে? তো রামায় পণ্ডিত হাসছে, অন্তরে হাসছে। রামায় পণ্ডিত জানে তো অদ্বৈত আচার্যের মহিমা। তো রামায় পণ্ডিত তাকে বুঝাচ্ছে। তো যখন অদ্বৈত আচার্য এরকম বলছেন, কোথা বা গোসাই আইলা মানুষ ভিতরে, কোন শাস্ত্রে বলে নদী আয়ে অবতরে? কোথায় বলা আছে যে নদী আয়ে অবতার হবে বলে? তখন রামায় পণ্ডিত পুনঃ বলে, কহ কহ রামায় পণ্ডিত, কি কারণে তোমার গমন আচম্বিত? অদ্বৈতাচার্য বলছেন, রামায় পণ্ডিত বলো তো তুমি হঠাৎ কি জন্য এসেছ? তখন রামায় পণ্ডিত বলছে, ভক্তি যোগ বিলাইতে তার আগমন, তোমার সে আজ্ঞা করিবারে বিবর্তন। তো গৌরাঙ্গ মহাপুরুষ এসেছেন, তো তোমাকে আজ্ঞা দিচ্ছেন আসার জন্য। তুমি সমস্ত পূজা উপকরণ নিয়ে এখনই তুমি সেখানে আসো। তো এইভাবে যখন অদ্বৈত আচার্য রামের কাছ থেকে শুনেছেন যে আমাকে বিশ্বম্ভর ডেকেছে, আমাকে প্রভু ডেকেছেন, আর এই শুনে অত আনন্দ, তখন তুলিয়া হাত কান্দিতে লাগিলা, তখন ক্রন্দন করতে লেগেছেন।
আর কাঁদতে কাঁদতে সেখানে মূর্ছায় পড়ে গেছেন। আমাকে প্রভু স্মরণ করেছেন। তখনে তুলিয়া বাহু কান্দিতে লাগিলাম, রামাইর মুখে যবে এতক শুনিলাম, কান্দিয়া হইলা মূর্ছা আনন্দ সহিত, দেখিয়া সকল গণ হইলা বিস্মিত। তো সবাই দেখে আশ্চর্য হয়ে গেছে। হঠাৎ ওদের লাফ দিয়ে উঠেছে, লাফ দিয়ে উঠে খুব চিৎকার করে বলছে, আনিলু আনিলু প্রভু, আনিলু আনিলু বলে প্রভু আপনার, মোর লাগে প্রভু আইলা বৈকুণ্ঠ ছাড়িয়া, এত বলে কান্দে প্রভু ভূমিতে পড়িয়া। আমি এনেছি বলে লাফাতে শুরু করলেন। আমার জন্য প্রভু বৈকুণ্ঠ ছেড়ে এখানে এসেছেন। তো তার ক্রন্দন দেখে তার পুত্র ছিল অচ্যুতানন্দ, ছোট ছেলে, সেও কাঁদতে শুরু করেছে। তো ছেলে বাবার কান্না দেখে মাও কান্না করতে শুরু করেছে। তো বাড়ি চতুর্দিকে যে ছিল সব কান্না করছে আর কান্না করছে। তো ছিল গৌরগোবিন্দ স্বামী মহারাজ বলছেন যে চৈতন্য মহাপুরুষ এসেছেন সারা জগৎকে কান্দাবার জন্য। তিনি কান্না শিখাবার স্কুল তৈরি করেছেন একটা। পরম বালক সেহ কান্দে অবিরাম, কান্দেন অদ্বৈত পত্নী পুত্রের সহিতে, অনুচর সব বেড়ি কান্দে চারি ভিতে। চতুর্দিকে তারা সবাই কান্না করছে। তো তখন রামের কাছ থেকে শুনেছেন যে মহাপুরুষ তোমাকে ডাকছেন, চলো। তখন অদ্বৈতাচার্য বলছেন আমি যাব, কিন্তু আমি দেখব সে আসল আমার প্রভু কি না। আমি কি করে জানবো সে আমার প্রভু কিনা? আমি জানতে পারবো আমি যখন যাব, সে যে চরণ কমল আমার মাথার উপরে স্থাপন করে, তাহলে আমি বুঝতে পারবো সে আমার প্রভু। শ্রী চরণ তলি দেই মোহর মাথায়, আপন ঐশ্বর্য যদি মোহরে দেখায়, তাহলে আমি বুঝবো যে সে আমার প্রভু। তখন অদ্বৈতাচার্য সীতা দেবীকে বলেছেন তুমি তাড়াতাড়ি আরাধনার প্লেট রেডি করো, আরতি প্লেট সব সাজ সজা নিয়ে, অস্ত্র বস্ত্র অলঙ্কার নিয়ে তো দুজন এসেছেন। তো তখন বলছে অদ্বৈতাচার্য রামায়কে, তো আমি যাব, তুমি একটা কাজ করো, আমি মহাপুরুর কাছে যাব না, আমি গিয়ে নন্দন আচার্যের ঘরে লুকিয়ে থাকবো। সে যদি ভগবান হয় তো ভগবান তো অন্তর্যামী, ভগবান প্রতি জীবের হৃদয়ে বাস করছেন। সর্বস্ব অহং হৃদয় সন্বিষ্ট মথ স্মৃতির জ্ঞানং অপহনং চ, ভগবান ঈশ্বর সর্বভূতানাং হৃদয় অর্জুন তিষ্ঠতি। তাহলে সে অবশ্যই আমার কথা বুঝতে পারবে। তা আমি গিয়ে লুকিয়ে, তো তুমি বলো সে আসলো না, সে মনা করে দিচ্ছে আসবে না। সে যদি বুঝতে পারো আমাকে ডাকবে তাহলে আমি যাব। তখন রামায় পণ্ডিত তার তিনজন এসেছে, আর অদ্বৈতাচার্য গিয়ে নন্দন আচার্যের ঘরে লুকিয়ে বসে আছেন। তো রামায় পণ্ডিত যখন সামনে গিয়েছে, মহাপুরুষ অদ্বৈতাচার্য বলে দিয়েছে না এলা আচার্য তুমি বলিয়া বচন। রামায় পণ্ডিত যখন গিয়েছে মহাপুরুর কাছে, রামায় পণ্ডিত কিছু বলার আগে হুঙ্কার করিয়া প্রভু ত্রিদশের রায়, উঠিয়া বসিলা প্রভু বিষ্ণুর খটায়। সেদিন সকালে সকালে মহাপুরু গিয়েছেন, সব ভক্তগণ এসেছেন। হঠাৎ বিষ্ণু সিংহাসন উপর উঠে পড়েছে। নাড়া আইসে বলে বারবারে, নাড়া চায় মোর ঠাকুরাল দেখিবারে। ও নাড়া এসেছে, আমার ঠাকুরাল দেখতে চায়। আমি ভগবান কি না সে দেখতে চায়। ঠিক আছে, তাকে ডাকো। সে নন্দন আচার্যের ঘরে লুকিয়ে বসে আছে। রামায় পণ্ডিত সঙ্গে সঙ্গে ছুটছে অদ্বৈত আচার্যের কাছে। আরে প্রভু ডাকছে, তুমি এখানে বসে আছো, প্রভু জানে। তো আচার্য শুনে প্রভু জানে আমি এখানে বসে আছে, সঙ্গে সঙ্গে মূর্ছা হয়ে পড়ে গেছে যে মহাপুরুষ জানে আমি এখানে বসে আছি। তখন অদ্বৈত আচার্য সেখানে যখন গিয়েছেন, নাহি কহি তাহি প্রভু বলে রামায় রে, মোরে পরীক্ষিত নাড়া পাঠাইলা তোরে। এই নাড়া তোকে পাঠিয়েছে আমাকে পরীক্ষা করতে। নাড়া আইসে বলি প্রভু মস্তক ঢুলায়, জানিয়াও মোরে নাড়া চালায় সদায়। এথায় রহিলা নন্দন আচার্যের ঘরে, মোরে পরীক্ষিত নাড়া পাঠাইলা তোরে। তো এইভাবে তোকে পরীক্ষা করবার জন্য আমাকে পাঠিয়েছে। তখন রামায় পণ্ডিতকে অদ্বৈত আচার্য ডেকে নিয়ে এসছেন। তখন অদ্বৈত আচার্য এসে
খুব তার মহিমা বর্ণনা করেছেন, আখু নৃত্য কীর্তন হয়েছে, তো মহাপ্রভু তার স্বরূপকে প্রদর্শন করেছেন আর তার চরণ কমল কি করেছেন, তার উপরে স্থাপন করেছেন অদ্বৈত আচার্যের উপরে। তো মহাপ্রভু খুব খুশি হয়ে গেছেন, অদ্বৈত নৃত্যতে খুব খুশি হয়ে গেছেন। তো তখন মহাপ্রভু বলছেন অদ্বৈত আচার্যকে, তোমরা বর মাগো, আপন গলার মালা অদ্বৈতেরে দিয়া, বর মাগো বলে নে হাসিয়া। হাসতে হাসতে বলছেন তুমি একটা বর মাগো। তো অদ্বৈত আমি আর কি বর মাগবো, আমি তো আপনাকে দেখলাম, সবকিছু পেলাম, আর কি বর মাগবো। শেষে অদ্বৈত আচার্য একটা বর চাইছেন। এটা আমরা সবাই ভালো করে শুনতে হবে, কি বরটা চাইছেন শুনুন। কি বর চাইল? অদ্বৈত বলে যদি ভক্তি বিলাইবা, তুমি তো জগতে এসেছ ভক্তি দেওয়ার জন্য, চির অদদত নিজ গুপ্ত বীতম সুপ্রেম নামা মৃতমত্তারম আপামর বিততারম গৌর কৃষ্ণ জনভ্য তমহং প্রপদ্যে। ভগবান এসেছেন, তার চিরদিন যাবৎ যে বস্তু দেননি, চির অদদত নিজ গুপ্ত বীতম, তার গুপ্ত সম্পদ প্রেম ভক্তি বিলাতে এসেছেন। অনর্পিত চরিঞ্চিরাত করুণয়া অবতীর্ণ কলৌ সমর্পিতম উন্নত উজ্জ্বল রস ভক্তি শ্রিয়ম। ভক্তি বিলাতে মহাপ্রভু এসেছেন। তো অদ্বৈত আচার্য বলছেন যে যদি ভক্তি বিলাইবা, যদি ভক্তি দিবে, তাহলে কাদেরকে ভক্তি দেবে? কাদেরকে ভক্তি দেবে শোনা, স্ত্রী শূদ্র আদি যত মূর্খের সে দেবে। ব্রহ্মার দুর্লভ বস্তু সবাকারে যাচ্ছে, সবাকারে যেচে দিচ্ছে। যুগ যুগ ধরে ভগবান কোনো কিছু যেচে দেয় না। মুনি ঋষি জ্ঞানী যোগীরা তপস্যা করবে, ধ্যান করবে, চাইবে, তবে দিবে। কিন্তু ওই অবতারে ভগবান যেচে দিচ্ছে। সব অবতারে কেউ চাইলে দে, এই অবতারে ভগবান কি করে যেচে দিচ্ছেন। সেজন্য বলা হচ্ছে যে ভগবান যুগে যুগে আসে, মানুষকে কৃপা করতে আসে, কিন্তু গৌরাঙ্গ অবতারে ভগবান মানুষ করুণা করতে এসেছেন। ভগবান কৃপা করেন কিন্তু করুণা করেন না। সেজন্য বলতে করুণায়া অবতীর্ণ করলো, মহাপ্রভু করুণা করতে এসেছেন। কি পার্থক্য? কৃপা দা করুণা তাই তো নাকি বীরচন্দ্র প্রভু, তা না? তো বীরচন্দ্র প্রভু বলছেন না না, কৃপা করুণা এক নয়। কৃপা মানে ভগবান কাছে চাইবে তো ভগবান দেবে। আমি বহু বছর আগে নামহাট প্রোগ্রামে একটা গ্রামে ক্লাস দিয়েছিলাম, সকালে পাঠ করছি। তো পাঠের শেষে একটা লোক, গ্রামের লোক, ও জিজ্ঞাসা করলো যে মহারাজ কৃপা আর করুণা কি পার্থক্য আছে? তার প্রশ্ন শুনে মাথাটা গুলিয়ে গেল, কি ব্যাপার, একা জিনিস কি পার্থক্য আছে? আমি থরথর খেয়ে গেছি, কি বলবো উত্তর দেবো। তখন আমার পাশে একটা মাতাজি বসেছিল, গ্রামের বুড়ি। তো সে বলল মহারাজ কৃপা মানে চাইলে পাবে, করুণা বলে না চেয়েও পাবে। আমি আসতে বাংলার মানুষের রক্তের মধ্যে ভক্তি আছে। প্রভু গুরু মহারাজ বলেন বাংলার মানুষকে কৃষ্ণ ভক্তি শিখাতে হবে না। বাংলার মানুষের রক্তে কৃষ্ণ ভক্তি আছে, যে একটা সমস্যা সমাধান করতে পারলে সব ভালো হয়ে যাবে। কৃষ্ণ ভক্তি শিখাতে হবে না, তো মাছটা ছাড়াতে পারলে হয়। তো মহাপ্রভু জগতে এসেছেন, না চেয়েও দেবে, সেটা হলো করুণা। তো না চাবে কেন? জীব তো চায় সবসময়, তো না চাবে কেন? না, মহাপ্রভু একটা জিনিস দিতে এসেছেন, সেটা যে আচ্ছা এই জগতে তো জানে না। জানলে না চাইবে? সবাই জানে ধনম দেহি জনম দেহি যশম দেহি, জানে ধন দরকার, জন দরকার, যশ দরকার, স্বর্গম দেহি স্বর্গ দরকার, মুক্তিং দেহি মুক্তি দরকার, প্রেমম দেহি কেউ জানেই না, তো চাইবে কি করে? যদি আমি একটা জিনিস আপনার কাছে নিয়ে আসি, তো আপনি জানেন না সেটা আমার কাছে আছে বলে, তাহলে আমাকে কি করতে হবে? না চেয়েও যেতে হবে না, আপনি চাইবেন না। সেই জন্য কি বলা আছে, ব্রহ্মার দুর্লভ বস্তু সবাকারে যাচ্ছে, মানে যে চেয়েছে সবাইকে তিনি দিচ্ছেন।
তো এখানে অদ্বৈত আচার্য বলছেন তুমি এসেছো ভক্তি দেওয়ার জন্য, কাকে ভক্তি দেবে? স্ত্রী শূদ্র আদিত মূর্খ তাদেরকে ভক্তি দেবে। মহাপুরুষ এসেছেন যোগ্য অযোগ্য বিচার না করে ভক্তি দেবে। মহাপুরুষ কৃপা পাওয়ার যোগ্যতা কি? কে যোগ্য ব্যক্তি যে কি মহাপুরুষ কৃপা পাবে? কি যোগ্যতা দরকার? কে বলতে পারবে? কি যোগ্যতা হলে মহাপুরুষ আমাকে কৃপা করবে? বড় জ্ঞানী, যোগী, তপস্বী, বৈষ্ণব, যে সব থেকে বেশি পতিত তাকে মহাপুরুষ কৃপার যোগ্য। যে সব থেকে বেশি মহাপ্রভু একটা ক্যান্ডেল নিয়ে খুঁজছে কোথায় সে সব থেকে বড় পাপী, তাকে আমি ব্রহ্মার দুর্লভ বস্তু দেবো। তাই তো বলা আছে নম মহাবদন্যায়। মহাবদন্যায় কেন না? সব থেকে যে পতিত তাকে কি করবে না? সব থেকে দুর্লভ বস্তু ব্রহ্মার দুর্লভ প্রেম তাকে দেবে। তো আমি একবার এটা পাঠে এরকম বলছিলাম যে মহাপ্রভু কৃপা পেতে হলে পতিত হতে হবে, পতিত না হলে কৃপা পাবে না। তো ক্লাসের শেষে একটা ভক্ত বলছে তাহলে মহারাজ তাহলে কালকে থেকে তাহলে আমি পতিত হব, পাপী হয়ে যাব, তো পাপী হলে তাড়াতাড়ি কৃপা পাবো তাহলে? আমি বললাম আমি বললাম তাকে যে তাহলে তুমি মনে করছো পাপী ন তাহলে নাকি? হ্যাঁ, তুমি বলছো কালকে থেকে পাপী হবে, পাপী হওয়া পর্যন্ত তুমি পতিত না। সেই কথা বলা আছে। আর একটা কন্ডিশন দিল অদ্বৈত আচার্য, তুমি দেবে কাকে? স্ত্রী শূদ্র মূর্খ পতিতদেরকে দেবে। দেবে না কাদেরকে? বিদ্যাধন কুল আদি তপস্যার মদে। হ্যাঁ, তোর ভক্ত তোর ভক্তি যে যে জনে বাধে। তো যাদের মধ্যে আমি পণ্ডিত, আমি কুলীন, আমি ধনবান, এই মদ্য এই অহংকার থাকবে, তাদেরকে তুমি প্রেম দেবেন। এই আশীর্বাদ আমাকে করো, এই আশীর্বাদ আমাকে করো। যে পর্যন্ত আমাদের মনের মধ্যে এই ভাবটি না এসেছে যে আমি সব থেকে পতিত, মহাপুরুষ কৃপা পাওয়াটা খুব সহজ। শুধু মনে করতে যাবে সব থেকে পতিত, কিন্তু সেটা বড় কঠিন। আমাদের জ্ঞান আছে, সৌন্দর্য আছে, হ্যাঁ, আমাদের আধিপত্য আছে। কুন্তী দেবী কি বলছেন ভগবান কৃষ্ণকে? তিনি বলছেন জন্ম ঐশ্বর্য শ্রুত শ্রীভি এদমান মধপমান নৈব অহর্তি অবিধাতুং বৈতং অকিঞ্চন গোচর। হে কৃষ্ণ, জন্ম ঐশ্বর্য শ্রুত শ্রী, এই চারটা যে মদান্বিত আপনি তাকে পাবেন, সে আপনাকে পায় না। বৈতং অকিঞ্চন গোচর, অকিঞ্চন গোচর, হ্যাঁ, আপনি কে না? অকিঞ্চন গোচর। আপনি যে তার কিছু নেই সে আপনাকে বুঝতে পারে, আপনাকে জানতে পারে। তো এইভাবে অদ্বৈত আচার্য মহাপুরুষ সঙ্গে মিলিত হলেন। মহাপুরুষ সঙ্গে বহু লীলা বিলাস অদ্বৈত আচার্য হল। তার একটা লীলার কথা বলবো। অদ্বৈত আচার্যের সঙ্গে যখন শ্রীবাস ঠাকুর অঙ্গনে নৃত্য কীর্তন হতো, তো তখন সবাই নৃত্য কীর্তন করত আর সবাই পরস্পরের চরণ ধুলি নিয়ে মাথায় লাগাতো। এর বিস্তৃত বর্ণনা বৃন্দাবন দাস ঠাকুর দিয়েছেন কিভাবে অদ্বৈত আচার্য মহাপুরুষ সবসময় কম্পিটিশন করতো কে কার চরণ ধুলি নিয়ে মাথায় লাগাতে পারে। আর মহাপুরুষ সবসময় অদ্বৈত আচার্য মহিমা গান করতেন, তাকে প্রশংসা করতেন, তার চরণ ধুলি নিয়ে মাথায় লাগাতেন। অদ্বৈত ছুটে পালাবে, তাকে বয়স হয়ে গেছে, এ তো যুবক, জোরে ধরে জবরদস্ত মাথায় লাগাবে। তো অদ্বৈত আচার্য চিন্তা করছে তো মহা সমস্যা হলো, ই আমার প্রভু, ই আমাকে ভর্ৎসনা করবে কি, আমাকে শাসন করবে কি? ই তো আমার চরণ ধুলি নিয়ে মাথায় লাগাচ্ছে, ই আমার তো প্রশংসা করছে, তো কি করা যায়? তো অদ্বৈত চিন্তা করছেন আমি একটা কাজ করতে হবে, এরকম কাজ করব ও যেন খুব ক্রোধ করে, ক্রোধ করে আমাকে শাসন করবে, আমাকে ভর্ৎসনা করবে। এটা উপায় খুঁজেছে। তো উপায় খুঁজেছে, কি উপায় করব? তখন তিনি চিন্তা করছেন এ তো ভক্তি প্রচার করতে এসেছে, তো আমি কি ভক্তির বিরুদ্ধে প্রচার করব? ভক্তির বিরুদ্ধে প্রচার করলে তাহলে ও রাগ করবে। তখন মায়াপুরে ঘর ছিল, শান্তিপুরে ঘর ছিল। তো শান্তিপুরে গিয়ে
তখন কি করেছে সব লোকজনকে ডেকে হ্যাঁ প্রচার করছে অদ্বৈতাচার্য, আরে ভক্তি কি ব্যাপার, ভক্তি থেকে জ্ঞান শ্রেষ্ঠ, ভক্তি হচ্ছে আয়নার মতন দর্পণ, কিন্তু আয়না থাকলে কি মুখ দেখবে, যদি চোখ না থাকে? তো জ্ঞান হচ্ছে চোখ, জ্ঞান চক্ষু শাস্ত্রে বলছে। বাশিষ্ঠ জ্ঞানের কথা প্রচার করছে। তো মহাপ্রভু তো অন্তর্যামী, তিনি বুঝতে পেরেছেন যে অদ্বৈতাচার্য এই ধন্দা শুরু করে দিয়েছে, এখানে জ্ঞানের প্রচার করছে। মহাপ্রভু ভিতর খুব রেগে গেছে, এটা আমাকে এখানে ডেকে নিয়ে এসেছি ভক্তি প্রচার করতে, ওখানে জ্ঞানের মহে প্রচার করছিস, ঠিক আছে। তো নিত্যানন্দ প্রভুকে বলছেন, নিত্যানন্দ বহুত দিন ধরে অদ্বৈতের সঙ্গে দেখা হয় না, চলো তো যাই একটু দেখা করে আসি। কি জন্য যাবে কে কিছু বলছে না, হ্যাঁ দেখা করে আসি। তো নিত্যানন্দ বলছে ঠিক আছে চলো। তো মেন রাস্তা হাইওয়ে দিয়ে যায় না, হাইওয়ে দিয়ে না গিয়ে বলছে গঙ্গা তীরে তীরে যাই। কারণ তখনকার সময়, এখন তো যে বাড়িতে বংশ পরম্পরা লোক থাকে শহর ভিতরে, তখনকার সময় অদ্বৈত পাট বাড়ি বাবলাতে আছে, সে অদ্বৈত বাড়ির ধারেই গঙ্গা বহিছিল, পূর্ণ গঙ্গার ধারা এখনো দেখা যায় সেখানে, মাটির নিচু আছে। তো ওরা ঠিক করলো, তো আমরা কি করবো না এই গঙ্গা তীরে তীরে যাবো। গঙ্গার তীরে তীরে যাচ্ছে, ললিতপুর বলে একটা গ্রাম ছিল রাস্তায়। তো মহাপ্রভু নিত্যানন্দপুর কৃষ্ণ কথা আলোচনা করতে করতে গঙ্গার শোভা দর্শন করতে করতে যাচ্ছেন। তো হঠাৎ একটা আশ্রম দেখে, সুন্দর আশ্রম। তো মহাপ্রভু জিজ্ঞাসা করছেন নিত্যানন্দ প্রভুকে, আচ্ছা এটা এই জায়গাটা কিসের জায়গা? তো নিত্যানন্দ প্রভু বলছেন এটা সন্ন্যাসীর আশ্রম। তো মহাপ্রভু ও অহভাগ্য, চলো চলো একটু সন্ন্যাসীকে দর্শন করে যাই, সন্ন্যাসী দর্শন হবে। নিত্যানন্দ প্রভু মহাপ্রভু দুইজন সন্ন্যাসীর আশ্রমে গিয়েছেন। আর সে সন্ন্যাসী দেখছেন গৌর নিত্যানন্দ এত সুন্দর ছেলে, দেখে লোভ হয়ে গেছে, আর অত আনন্দ পেয়েছে, খুশি হয়। তো লম্বা আশীর্বাদ দিয়েছে, ধন জন গোপলক্ষ্মী হবে, ভালো স্ত্রী পাবে, টাকা পয়সা হবে, ঘর বাড়ি পাবে, বিরাট লম্বা আশীর্বাদ দিয়েছে। তো মহাপ্রভু শুনে বলছে, আরে তুমি তো সন্ন্যাস, আর সন্ন্যাসে আমাদেরকে কৃষ্ণ ভক্তি হবে, এই আশীর্বাদ দেবে কি, টাকা পয়সা ঘর বাড়ি হবে, এ কি রকম আশীর্বাদ? তো সন্ন্যাসীটা শুনে রেগে গেছে, হ্যাঁ বলছে, আরে আমি তোমার উপর খুশি হয়ে এত ভালো আশীর্বাদ দিলাম, আরে কৃষ্ণ ভক্ত হবে, যে টাকা পয়সা ঘর বাড়ি সুন্দর স্ত্রী না থাকে কৃষ্ণ ভক্তি করবে কি করে তার বিচারে? তো মহাপ্রভুর কথা শুনে তো মাথায় হাত দিচ্ছে, হায় হায় এ সন্ন্যাসী কি বলে। সে সন্ন্যাসীটা শুনে রেগে গেছে। মহাপ্রভু তো বেশি বয়স নয়, নিত্যানন্দ প্রভু বয়স বেশি, মহাপ্রভু বড়। তো সে সন্ন্যাসীটা বলছে, আরে আমি বুঝতে পেরেছি, তুমি এটা এই ছোট ছেলেটাকে ভুলে টুলে সঙ্গে কোথায় নিয়ে যাচ্ছ চুরি করে, আর এই ছেলে, এইটুকু ছেলে, এ গাল টিপলে দুধ বেরোবে, আর আমি অত ধাম তীর্থযাত্রা করছি, অত জ্ঞান পেয়েছি, আমি বুঝলাম না, এ আমাকে বুঝাচ্ছে। মানে গাল টিপলে দুধ পেয়েছেন, অত ছোট যে এখনই তোর মার দুধ খেয়েছে, গাল টিপলে দুধ বেরিয়ে যাবে, তো আমাকে জ্ঞান দিচ্ছে, আর রেগে গেছে। আর নিত্যানন্দ প্রভু বুঝতে পারে, তখন তাকে বুঝাচ্ছে, না 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 ই আমার ছোট ভাই, ছোট ছেলে তো কিছু জানে না, কি কি বলে ফেলেছে এগুলো আপনি মনে করবে না। আর তার খুব মহিমা গান করেছে সন্ন্যাসী, আপনি কত মহান, কত শ্রেষ্ঠ, যার মহিমা গান করে সে খুশি হয়ে যাবে। তো হ্যাঁ তুমি খুব ভালো, তুমি খুব ভালো, ঠিক আছে তোমার একটু আমার ঘরে এসেছ, একটু ফল টল খেয়ে যা। তো তখন ফল নিয়ে এসেছে, আম কাঁঠাল সব নিয়ে এসেছে। তো গৌর নিত্যানন্দ আম কাঁঠাল খাচ্ছেন। তখন সে কি করছে, এই সন্ন্যাসী, এটা বিশেষ সন্ন্যাসী, আমাদের বেঙ্গলে অন্য জায়গায় আছে কিনা জানি না, কিন্তু বেঙ্গলে এক ধরনের সন্ন্যাসী আছে, তাদের স্ত্রীও থাকে, স্ত্রী থাকা সন্ন্যাসী। আর শুধু স্ত্রী থাকে না, তারা মদও পান করে, আর মাছটার কথা বলতে লাগে না। মাছ তো বেঙ্গলে তো মাছ না হলে গুরু সেবা হবে না। বাংলাদেশে যাই, তাহলে গুরুদেব যদি বাড়িতে আসবে, যদি শিষ্য যদি কোনো তো মাছের ঝোল না খাওয়ালো, তার গুরুদেব খুব মানে কি অপ্রসন্ন হয়ে যাবে। সেই জন্য বাংলাদেশে গুরুদেবেরা শিখায় যে তুমি ভগবানকে পাও, ভগবান নাম করো, কিরকম করবে না, খাইয়া মাগুর মাছের ঝোল, শুয়া যুবতীর কোল, বেটা চাঁদ বদনে হরিয়া হরিয়া বল, বাস সব ভগবত ধামে চলে যাবে। তো সেই সব সন্ন্যাসী তখন আর বেশি ছিল, এখনো আছে, এখন আছে, তারা স্ত্রী বলে না কিন্তু তাদেরকে। এই রামকেলিতে আরো আপনাদের
জয়দেব, হ্যাঁ, যে মেলা হয় না, ওদের একটা সংস্থা আছে, ওরা সারা বছর ঘুরে বেড়াবে, ওরা আসে রেজিস্ট্রেশন করবে, এখানে টাকা দেবে, তারপরে মহিলাদেরকে সিলেক্ট করবে, সেই মহিলা সিলেক্ট বিরাট পদ্ধতি আছে, তো তাকে 1 বছর সেবা দাসী করে রাখবে, এদের বলে দাড়ি সন্ন্যাসী। ঠিক আছে, তো যখন গৌরীতে ফল খাচ্ছে, এই সন্ন্যাসীটা কি বলছে, হাত দেখিয়ে বলছে কিছু আনন্দ আনবো, আনন্দ দেখাচ্ছে, আনন্দ পান করবে, কিছু আনন্দ নিয়ে আসবো। তো মহাপুর বুঝতে পারছে না কি আনন্দ বলছে। তো মহাপুর জিজ্ঞাসা করছে নিত্যানন্দ প্রভুকে, কি বলছে আনন্দ নিয়ে আসবে, আনন্দ নিয়ে আসবে। তো নিত্যানন্দ প্রভু তো সারা পৃথিবী ঘুরেছেন, হ্যাঁ, সে বদ্রীনাথ থেকে শুরু করে এদিকে রামেশ্বর, সব জায়গায় ঘুরেছেন, তিনি জানে এসব জিনিস। তো নিত্যানন্দ প্রভু মহাপুর কানের কাছে কি বলছে, ও বলছে কিছু মদ নিয়ে আসবো, মদ নিয়ে আসবো। আর মহাপুর শুনে শ্রী বিষ্ণু বলে সোজা দৌড়ে গিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়েছে। 2 ভাই গঙ্গায় ঝাঁপ দিল, ঝাঁপ দিয়ে সেখান থেকে সাঁতার কাটতে 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 আর উপরে ওঠে না, ওই সাঁতার কাটতে 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 শান্তিপুরে গিয়েছে। আর যখন সাঁতার কাটতে কাটতে 2 ভাই যাচ্ছে, তখন গৌরাঙ্গ মহাপুর খুব রেগে বলছে, নাড়া নাড়া, আমি শান্তিতে শুয়েছিলাম, আমাকে ডেকে নিয়ে আসলো, তো খুব চিল্লাচ্ছে, নাড়া এরকম করছে। তো নিত্যানন্দ বলছে, আরে কি হলো, কি বলছে? নিত্যানন্দ বুঝতে পারছে না, আর কেন চেঁচাচ্ছ, কেন চেঁচাচ্ছ? তো মহাপুরু তার মনে মনে জোরে চিল্লাচ্ছে, নাড়া নাড়া ডেকে নিয়ে আসলো, এখন ভক্তি প্রচার না করে জ্ঞান প্রচার করছে। তো 2 জন এরকম সাঁতার কাটতে কাটতে যাচ্ছে, 2 জন সাঁতার কাটতে যাচ্ছে, এই সংবাদ অদ্বৈত আচার্যের কাছে পৌঁছে, কেউ গিয়ে বলে দিয়েছে যে গৌর নিত্যানন্দ তারা আসছে, গঙ্গা থেকে উঠে আসছে। মহাপুরু রেগে জোরে জোরে লম্বা লম্বা পা ফেলে ফেলে আসছে। আর অদ্বৈত আচার্য যখন শুনেছে যে মহাপ্রভু এসেছে, তো অদ্বৈত আচার্য তো ইচ্ছাটা মহাপুরুকে আর খেপাবে, রাগাবে, ক্রোধান্বিত করলে আমাকে ভর্ৎসনা করবে, শাস্তি করবে। তো অদ্বৈত আচার্য কি করেছেন, কিছু গ্রামের লোকদের ডেকে নিয়ে এসেছে, এনে একটা ব্যাসন লাগিয়ে দিয়েছে, লাগিয়ে দিয়ে ক্লাস দেওয়া শুরু করে দিয়েছে, পাঠ দিয়েছে। এই ভক্তি কিছু নয়, জ্ঞান। সে চাইছে যে মহাপুরুষ শুনুক যে আমি এরকম বলছি, তাহলে আরো বেশি খেপবে। সে লোকেদের ডেকে বুঝাচ্ছে এরকম করে। তো মহাপ্রভু খুব রেগে রেগে আসছে, লম্বা লম্বা পা ফেলে ফেলে আসছে। আর হরিদাস ঠাকুর ছিল, সব আরো ভক্তরা ছিল, তারা মহাপ্রভু দেখে, কি ব্যাপার, আজকে নিমাইয়ের কি হয়েছে, হ্যাঁ, অত রাগ কেন? সে মানে যখন তার সব ভক্তরা একদম মানে সব সাইডে চলে গেছে, আর নিমাই পণ্ডিত সোজা গিয়েছে, অদ্বৈত আচার্য ব্যাসন ক্লাস দিচ্ছে, সোজা গিয়ে তার হাতটাকে ধরেছে, চুলটাকে ধরেছে, ধরে টেনে হেসে নিয়ে সে উঠানোর পরে কিল দিচ্ছে, চড় থাপড় ঘুষি লাগাচ্ছে। তখন সীতা দেবী ভক্তরা ভয় পেয়ে গেছে। সীতা দেবী বলছে, আরে নিমাই থামো থামো থামো, আরে বুড়ো লোক মারা যাবে না, তো মারছিস কেন? নিমাই ছোটবেলা থেকে যেতেন না, সে আর একটা লীলা বলবো, ছোটবেলা থেকে গিয়ে নিমাইকে কি করে কলা খাওয়াইছিলেন মা সীতা দেবী। তো থামো থামো, তখন যখন মহাপ্রভু কিল ঘুষি দিচ্ছে, তখন অদ্বৈত আচার্য আনন্দে নাচছে, হেসেছে না, হাই আনন্দ বলছে, দেখেছো দেখেছো নিমাই, তুমি তো নবদ্বীপ কীর্তন করতো, আমার পেছনে তো আমার চরণ ধুলি নিত, বলতো আমার প্রভু তোমার, আমি তোমার প্রভু প্রভু বলতো, সে প্রভু কোথায় গেল? প্রভুকে কিল চড় মারছো তুমি এখন বসে। তখন অদ্বৈত দেখো যে তুমি যে আসল কে, তার স্বভাবটা এখানে প্রকাশ পেয়েছে। কেন? তুমি আমাকে শাসন করছো, আমাকে ভর্ৎসনা করছো, আমার কিল চড় দিচ্ছ, এরকম খুব অদ্বৈত যুদ্ধটা চড় চাপটা খেয়ে আর অত প্রেম এসে গেছে, আর প্রেমে খুব নাচতে শুরু করেছেন। এরকম বিরাট নৃত্য কীর্তন হয়েছে। তারপরে সীতা দেবী সুন্দর প্রসাদ বানিয়েছেন, তারপরে 3 প্রভু বসে প্রসাদ সেবা করেছেন। তারপরে আরো লীলা আছে, মহাপ্রভু কিভাবে তার স্বরূপকে বর্ণনা করেছেন, দেখিয়েছেন। তো এটা হচ্ছে আমাদের শিক্ষা। দেখুন, আমরা সবসময় ভক্ত হতে এসেছি, আমরা চাই যেন গুরুদেব আমরা প্রশংসা করুক, ভক্তরা প্রশংসা করুক, কিন্তু সেটা ভক্তির অনুকূল নয়। ভক্তির অনুকূল হচ্ছে গুরুদেব যত ভর্ৎসনা করবে, তত শাসন করবে। আমরা শিষ্য হয়েছি মানে কি, শিষ্য সব যেরকম অর্জুন, অর্জুনকে ভগবান কৃষ্ণ জ্ঞান দিচ্ছিলেন না, যতক্ষণ অর্জুন না বলেছে শিষ্যস্তহম স্বাধিমাং তং প্রপন্নে, আমি আপনার শিষ্য হলাম, এখন আমাকে শাসন করুন। এই শিষ্য শব্দ আসছে,
এই শ্বাস ধাতু থেকে। তো সেই শিক্ষা মহাপ্রভু তো এসেছেন আপনে আচরে ধর্ম জীবের শিখায়, জীবকে শিখাবার জন্য তিনি শিখাচ্ছেন যে কিভাবে সবসময় শিষ্য গুরুকে এইরকম অধিকার দেবে, শিষ্য গুরুর সঙ্গে এইরকম ব্যবহার করবে, গুরু যেন স্বচ্ছন্দে শিষ্যকে ভর্ৎসনা করতে পারে, গুরুজন দ্বিধা না করে যে আমি যদি শিষ্যকে জোরে কিছু বললি, শিষ্যকে ভর্ৎসনা করি, তাহলে আমার শিষ্য তো পালাবে, থাকবে না, ঠিক আছে আমি কিছু বলবো না, তাহলে সেই গুরু সেই শিষ্য যথার্থ গুরু কৃপা পাবে না। তো সবসময় শিষ্যকে গুরুর সঙ্গে এইরকম ব্যবহার করতে হবে, গুরু যেন নির্ভীক ভাবে শিষ্যকে ভর্ৎসনা করতে পারবে। তো এই লীলার মাধ্যমে অদ্বৈত আচার্য দেখাচ্ছেন যে আমাদের সবাইকে, আমরা সবাই প্রশংসা শুনতে চাই, তো শাস্ত্রে বলছে যদি আমার নিন্দা শুনি, আত্মস্তুতি শ্রবণ করলে ভক্তি নষ্ট হয়, আত্মনিন্দা শ্রবণ করলে ভক্তি বৃদ্ধি হয়। যে অনেক বছর আগে কোথায় পুরাণে পড়েছিলাম আমি এখন বুঝতে পারছি না, এদের লেখা হয়েছে একবার ভগবান শিব বৈষ্ণবানাং যথাসম্ভব, পরম বৈষ্ণব, উনার একটু ভগবান তো ভক্তিভাব কম হয়ে গেল। তো কম হওয়ার দরুন তিনি বলে তাহলে কি করে ভক্তিটা কম হলে কি হবে না, নিন্দা শুনতে হবে। তো জেনে জেনে কিছু কর্ম করেছেন যে তাতে লোকেরা নিন্দা করবে। তো নিন্দা সবসময় আত্মনিন্দা শুনতে অপ্রসন্ন হবে না, আত্মস্তুতিতে কি হয় না ভক্তি নষ্ট হয়। তো এই অদ্বৈত আচার্য এই শিক্ষা দিলেন। তো অদ্বৈত আচার্যের বাড়িতে মহাপ্রভু সময় সময় যেতেন। তো একবার অদ্বৈত আচার্যের 4 পুত্র ছিল না, অচ্যুতানন্দ কৃষ্ণদাস 4 জন ছিলেন। তো অচ্যুতানন্দ কৃষ্ণদাস, তো কৃষ্ণদাস একদিন সকালে সকালে কি হয়েছে, ছোট ছেলে তো, যেমন ছোট ছেলেরা ঘুম থেকে উঠলেই খিদা লাগে যায়, তো তখনকার সময়, এখন তো কোনো চিন্তা নেই, বাড়ি বাড়িতে রেফ্রিজারেটর আছে, বাচ্চারা খুললে অত খাবার আছে খেয়ে শেষ করতে পারে না। ছোটবেলা আমার মনে আছে কোন পিঠা পানা হলে উৎসব অনুষ্ঠান পিঠা হবে, আর আমরা খেয়ে ফেলে মা কি করবে, কোথায় লুকিয়ে রাখবে, রেফ্রিজারেটরে কোথায় রাখবে জানো, শিকার উপরে। আচ্ছা আপনার বাংলা শিকা আছে, ওই ছাদে একটা ঝুলন থাকবে, তার উপর উঠে রেখে দেবে। তো কিন্তু বাচ্চারা তো ঘুম থেকে উঠেই খিদা লাগে। তো কৃষ্ণদাস খুঁজছে কোথায়, তো দেখছে মা কিছু কলা রেখেছে, কলা রেখেছিল, নিমাই আসবে সেদিন, কিছু কলা রেখেছে। তো কৃষ্ণদাস দেখছে কলা, তো কৃষ্ণদাস জানে এটা নিমাইয়ের জন্য রেখেছে, গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য রেখেছে। তো নিমাই চিন্তা করতে নিমাইয়ের জন্য রেখেছে, আমি কি করে খাই। তারপরে ওটা মাথায় বুদ্ধি এসছে, ঠিক আছে আমাকে আগে নিমাইকে খাওয়াই দেই, তারপর আমি খাবো। তখন কলাগুলো ছুলে ওম ক্লিং গৌরায় সোহা, ওম ক্লিং গৌরায় সোহাকে সব কলাগুলো খেয়ে নিয়েছে। তো কলা খাওয়ার পর খেয়ে নিয়েছে। তারপরে যখন নিমাই এসেছে তখন সীতা মাতা খুঁজছেন, কলা খুঁজছেন, যে কলা হাড়ির ভিতরে কলা নেই। তখন জিজ্ঞাসা করছেন কৃষ্ণদাস কলাগুলো কি হলো, না কলাগুলো আমি খেয়েছি। আরে তুমি জানো না আমি নিমাইয়ের জন্য রেখেছি। না না আমি আগে নিমাইকে খাওয়াই তারপরে খেয়েছি। কি করে নিমাইকে খাওয়ালো, নিমাই তো এক্ষুনি আসলো, খেলো কি করে, না আমি যে ওকে ছুলে বলে ক্লিং গৌরায় সোহা বলে দিয়েছি। তখন সীতা বলছে ও সীতা দেবী রেগে গেছেন, খুব চালাকি হয়ে গেছে, ক্লিং গৌরায় সোহা বলে কলা খেয়ে নিয়েছ। লাঠি ধরেছে আর তাকে তাড়া দিচ্ছে, আর সে ছোট ছোট পালাচ্ছে, কে কৃষ্ণদাস দৌড়ে দৌড়ে গিয়ে অদ্বৈত আচার্যের কাছে পৌঁছে গেছে। তো অদ্বৈত কোলে ধরেছে, কি ব্যাপার কি ব্যাপার। সীতাদেবী বলছে দেখো তোমার ছেলেটা অত দুষ্ট হয়েছে, তা আমি নিমাইয়ের জন্য কলা রেখেছিলাম আর এইসব কলা খেয়ে ফেলেছে। অদ্বৈত আচার্য বলছেন কৃষ্ণদাস তুমি কেন কলা খেয়েছ। না 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 আমি কলা খাবো নাকি, এটা নিমাইয়ের জিনিস আমি খাবো কেন, আমি নিমাইকে ভোগ দিয়ে তারপরে খেয়েছি। তখন অদ্বৈত আচার্য বলছে তুমি নিমাইকে কি করে ভোগ দিল, না আমি ক্লিং গৌরায় সোহা বলেছি। অদ্বৈত আচার্য বলছেন अरे ना ना जो भगवान के भोग लगाता है क्लिंग कृष्णाय स्वाहा बोलता है। তখন ছোট ছেলে অচ্যুতানন্দ
পুরো ব্যাখ্যা করলো যে কি করে সেই কৃষ্ণ যে গৌরাঙ্গ রূপে এসেছে, আর তা শুনে অধে খুব খুশি তাকে আলিঙ্গন করেছেন যে আমার ছোট ছেলে ই অত গৌরাঙ্গ তত্ত্ব জানে যে আমি জানি না। তো উনি বলছেন তুমি বলতো ক্লিং কৃষ্ণায় সহা, না না ক্লিং গৌরায় সহা বললো কৃষ্ণ খাবে। তো এরকম সব মেটমাট হয়ে গেল। তখন সীতা দেবী গিয়ে ভালো করে রান্না করছেন, হ্যাঁ অনেক পদ রান্না করছেন। তো নিমাই এসে শুয়ে আছে, হ্যাঁ শুয়ে আছে, রান্না বান্না রেডি হয়ে গেছে। তো সীতা দিদি বলছে নিমাই নিমাই তুমি আসো, রান্না রেডি হয়ে গেছে, প্রসাদ পাবে। তো নিমাই না না মা আমি খাবো না, আমার খিদে নেই। তো বলছে কেন তোমার খিদে নেই, তুমি কি খেয়েছ? না ওই কৃষ্ণ দাস আমাকে খাওয়াইছে। না কি খাওয়ালো? না অনেক কলা খাওয়াইছে। অত কলা খেয়েছি, আমার খিদে নাই। তো কি করে কলা খেয়েছে? হ্যাঁ ওই যে ক্লিং গৌরায় সাহা বললো, তাতে আবার খাওয়া হয়ে গেছে। সব বাড়ি লোকেরা দাঁড়িয়ে আছে, শুনছে যে নিমাই বলছে, সবাই বলছে কি করে সে ক্লিং গৌরায় সাহা বললো তোমার পেট ভরে গেল? তখন মহাপ্রভু বুঝতে পারছেন যে এদের বিশ্বাস হচ্ছে না যে আমার ভক্ত যা ভক্তি দে আমি খাই। তো নিমাই কি করছে, নিমাই হাই তোলে একটা ঢেকুট মেরেছে, হু এরকম করেছে। তো ঢেকুট মেরেছে, তাহলে সব কলাগুলো মুখে এসে গেছে, আর সারা ঘরটা সুন্দর কলার গন্ধে ভরে গেছে। তো সবাই বুঝতে পেরেছে যে নিমাই খেয়েছে। তো ভগবান যে বলছেন পত্রং পুষ্পং ফলন্তম যে মে ভক্তা প্রয়চ্ছতি, ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল জল যে যা কিছু দেবে আমি সেটাকে গ্রহণ করে থাকি। তো এই একটা স্বয়ং আচরণ করে, আপনে আচরে ধর্ম জীবনে শিখায় মহাপ্রভু। আর তার ভক্ত সকল কি করেন, ব্যাপার হচ্ছে আমরা বেদ বেদান্ত উপনিষদ সব পড়ে পড়ে যা বুঝবো না, মহাপ্রভুর চরিত্র শ্রবণ করলে সবকিছু বুঝতে পারবো। আর বেদ বেদান্ত পড়তেই হবে না। সেজন্য ছিল ভক্তিসিদ্ধান্ত প্রভুপাদ বলেছেন যদি কোন সময় তোমার গ্রামে বন্যা আসবে, তাহলে তুমি কি করবে, তুমি বাড়ির সবকিছু ছেড়ে দিয়ে ছাদে চলে যাবে, গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত এই তিনটে বই নিয়ে ছাদে যাবে। তো জল বাড়ছে বাড়ছে বাড়ছে, তো বই তিনটে বইকে হাতে তুলে রাখবে, হাত খুব ব্যথা হবে, আগে ভগবত গীতাকে ফেলবে, আরো ব্যথা আছে ছাড়তে পারছে ধরতে পারছে না, ভাগবতমকে ফেলবে, চৈতন্য চরিতামৃত থেকে ছাড়বে না। তার মানে নয় যে চৈতন্য চরিতামৃত গীতা ভাগবত থেকে বড়, তা নয়, কিন্তু চৈতন্য চরিতামৃতে বা চৈতন্য লীলার মাধ্যমে মহাপ্রভু গীতা ভাগবতে যা কিছু বলা হয়েছিল তিনি সেটাকে আচরণ করে জীবকে শিখিয়েছেন। কৃষ্ণ ভগবান এসে বলে গেলেন সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণম ব্রজ, ভগবত গীতার জ্ঞানের মাধ্যমে বহু শিক্ষা দিলেন। 4500 বছর অপেক্ষা করলেন, এটা মনে করে আমি তো জীবকে জ্ঞান দিয়ে আসলাম তাতে জীব উদ্ধার পাবে। 4500 বছর পরে কৃষ্ণ বুঝতে পেরেছেন আমি জ্ঞান দিলে কি হবে, কলিযুগের মানুষের মাথাটা খুব মোটা, এই জ্ঞান ঢুকবে না, তাই আমাকে নিজেকে গিয়ে আচরণ করে শিখাতে হবে। অনর্পিত চরিং চিরাত করুণায়া অবতীর্ণ কলৌ সমর্পিতুম উন্নত উজ্জ্বল রস স্বভক্তি শ্রিয়ম, স্বভক্তি, তাকে কি করে ভক্তি করতে হবে। তো মহাপ্রভু তার আচরণের মাধ্যমে প্রত্যেকটি দেখবেন, আপনি যদি ভালো করে যাচাই করবেন চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত প্রত্যেকটি লীলা পিছনে একটা শিক্ষা রয়েছে। আচরণ করে গোস্বামীদের থেকে শুরু করে আচার্যরা প্রত্যেকটি লীলার মাধ্যমে গীতা ভাগবত উপনিষদের সিদ্ধান্তকে প্রতিষ্ঠিত করা হয়েছে। আর কি করে ভক্তি করতে হবে, কি করে ব্যবহার করতে হবে, সবকিছু। যেরকম এই অপরাধ, বৈষ্ণব অপরাধ, আমাদের বলা হচ্ছে বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হয়ে থাকলে কৃষ্ণ প্রেম পাবে। মহাপুরুষ ধাম হচ্ছে নবদ্বীপ ধাম, ঔদার্য ধাম, দ্বারকা হচ্ছে ঐশ্বর্য ধাম, বৃন্দাবন মাধুর্য ধাম, নবদ্বীপ হচ্ছে ঔদার, খুব উদার। মহাপ্রভু অত উদার যে তার নবদ্বীপে কোনো পাপ অপরাধ গ্রহণ হয় না। একবার আমি বৃন্দাবনে ছিলাম গুরু মহারাজের সঙ্গে, তো তখন তো অনেক গুরুরা তাদের শিষ্যদেরকে নিয়ে বৃন্দাবন যাত্রা করেন। আমি গুরু মহারাজকে বললাম, গুরু মহারাজ আপনিও একবার আসুন, আমরা সমস্ত আপনাদের শিষ্যদেরকে নিয়ে
আমার বৃন্দাবনে থাকবো 10-12 দিন এখানে থাকবো আর আমরা কৃষ্ণ কথা শ্রবণ করবো। গুরু মহারাজ বললেন 10-12 দিন? কোন একটা মিটিং আমরা গেছিলাম, জিবিসি মিটিং না কি হচ্ছিল, এই যে 3 দিন আছে কত যে অপরাধ করেছি, রাধারানী যে কত রাগ করবে আমার উপর, তুমি 10 দিন থাকবো বলছো? বৃন্দাবনে অপরাধ, একটু অপরাধ হলে রাধারানী খুব রেগে যাবে। কিন্তু নবদ্বীপে নাকি বলা হয়েছে যে মহাপ্রভু পাপী হলো, পাপী তাপী যত ছিল হরিনামে উদ্ধার হলো তার সাক্ষী জগাই মাধাই। এইরকম পাপ নেই জগাই মাধাই করে না, হ্যাঁ তাই না? জগাই মাধেরা পাপ করে আর কি, জগাই মাঝে ব্রাহ্মণ ঘরে ছেলে ছিল তো, তারা প্রতিদিন পুরাণ পাঠ করত, কিন্তু পুরাণ পাঠ করতো ভগবানকে পাওয়ার জন্য নয়, ধর্মের জন্য নয়। কেন পুরাণ পাঠ করতো না? পুরাণে সমস্ত প্রকার পাপের কথা লেখা হয়েছে না, এই পাপ করলে এই ফল পাবে, এই পাপ, সে পাপের লিস্ট বানাতো যে কত প্রকার পাপ আছে সব পাপ করতে হবে আমাকে। তো সেদিনে বেরোবে, যেদিন কম পাপ করবে মন বড় অশান্তি, আজকে দিনটা খুব খারাপ গেল, কোনো পাপ হলো না আজকে, যদি বেশি পাপ হবে ও আজকে ভালো জমেছে, হ্যাঁ এইরকম পাপী। তো অত বড় পাপী তারা ছিল। তো তারা পর্যন্ত উদ্ধার পেয়েছে। কিন্তু আবার বলা হচ্ছে হ্যাঁ, তারা যে অত বড় পাপী থাকলো, অত বড় পাপী কি করে উদ্ধার হলো? তো বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে অত বড় পাপী চৈতন্য মহাপ্রভু সে পাপ থেকে যে উদ্ধার করেছে তা নয়, তাকে মুক্তি দিয়েছে তা নয়, বৈকুণ্ঠ দিয়েছে তা নয়, ব্রহ্মার দুর্লভ বস্তু কৃষ্ণ প্রেম দিয়ে দিয়েছে। সে কি করলো? কি করলো বলে প্রেম পেল। জগের মধ্যে সারাদিন কি করতো জানো? কি করতো? সারাদিন মদ পান করতো, গ্লাসে নয়, বলো হাড়ি নিয়ে, কলসি না, মারছে কলসির কানা, তাই বলে কি প্রেম বেঙ্গলে খুব প্রসিদ্ধ। তো বৃন্দাবন ঠাকুর বলছেন ও কৃষ্ণ প্রেম কেন পেল না? সারাদিন মদ খেতে বলে কৃষ্ণ প্রেম পেল, মদ পান করে কৃষ্ণ প্রেম পাবে। তো তারপরে তিনি বুঝিয়ে বলছেন ও মদ পান করে সারাদিন গুম হয়ে থাকতো, তো এই পরনিন্দা পরচর্চা করবার অবকাশ ছিল না। আমরা সারাদিন হরে কৃষ্ণ করছি আর টাইম পেলেই পরনিন্দা পরচর্চা করছি। তাই 20 বছর 30 বছর কৃষ্ণ প্রেম হচ্ছে না, হচ্ছে কি করে হবে? সারাদিন তো পরনিন্দা পরচর্চায় যাচ্ছে। তো পরনিন্দা পরচর্চা তারা করতো না, তাই পাপী হলেও ভগবান যত বড় পাপী হলেও কৃষ্ণ প্রেম দেবে, কিন্তু পরনিন্দা পরচর্চা করলে দেবে না। পরনিন্দা পরচর্চা দূরে থাকুক, আমার তো বৈষ্ণব নিন্দা খুব আনন্দ আমাদের। যেমন গৌড়ীয় মঠ মহারাজ বলছিলেন যে খিরি পুরি লুচি সবজিটা খুব সুস্বাদু, কিন্তু আচার যখন সামনে আসে তখন কি হয়? জিভে জল আসে না? তো বৈষ্ণব নিন্দা করা এইরকমই, খুব আনন্দ লাগে। হ্যাঁ, তাহলে এই বৈষ্ণব অপরাধ করলে কি করে হবে? তো মহাপ্রভু একটা শিক্ষা দিলেন। একবার মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে সব ভক্তদেরকে ডেকে মহাভাব প্রকাশ করেছেন, যে যা চাইছে দিচ্ছেন। গঙ্গাদাস আস, গঙ্গাদাস কি লীলা হয়েছিল তাকে বলছেন। হরিদাস শোনো, তোমার মনে আছে একদিন তুমি তোমাকে কি 22 বাজার বেত্রাঘাত করা হয়েছিল? হ্যাঁ প্রভু বেত্রাঘাত হয়েছিল, কিন্তু আপনার কৃপাতে আমি কোনো কষ্ট পাই না। ও তুমি সেইটুকু জানো? আর তোমাকে যখন বেত্রাঘাত হলো আমি বৈকুণ্ঠ থেকে সুদর্শনকে পাঠাতে চাইলাম। সুদর্শনকে বললাম তুমি যাও, আমার ভক্তকে প্রহার করছে, এই যবন থেকে বিনাশ করো। সুদর্শন আমার হাত থেকে বেরোলোই না। তবে কি ব্যাপার, তুমি কেন বেরোচ্ছ না? আমার কথা শুনবে না? তো সুদর্শন, প্রভু আমি তো আপনার কথা শুনছি। না কি আমার কথা শুনছ? না আপনি তো বলছেন আপনার থেকে আপনার ভক্ত বড়, আপনি বলছেন গিয়ে এই যবন দুটাকে মারো, কিন্তু আপনার কথা হরিদাস বলছে কি প্রভু তারা অজ্ঞ, জানে না, তাদেরকে ক্ষমা করে দাও। তাহলে আমি কার কথা করব? আপনি বলছেন আপনার ভক্ত বড়, ভক্ত বলছে ছেড়ে দাও, আপনি বলছেন মারো। তো ভগবান বলছেন, মহাপ্রভু বলছেন, মহাপ্রভু বলছেন আমি তোমার সমস্যা পড়ে গেলাম, নমে ভক্ত বিনশিতে আমি বলেছি কি তাই, তো কি হবে? তখন হরিদাস আমি নিজে এসে তোমার পিঠির উপর আমার পিঠি রাখিয়েছি আর সমস্ত প্রহার আমি গ্রহণ করেছি। তো সবাই তাকে সত্য কথা বিশ্বাস করছে না? আসো আসো, সব ডেকেছে।
চাদর খুলে দেখে সব মহাপ্রভু পিছনে পিঠে প্রহারের দাগ এখনো ছিল। অদ্বৈতাচার্য আসো আসো, তাকে সে কথা বলেছে, তোমার মনে আছে এর গীতা পড়ে তুমি ঠিক বুঝতে পারো না, উপবাস করে ঘুমাচ্ছিল, আমি তোমার স্বপ্নতে এসে বুঝিয়েছিলাম গীতার অর্থ। হ্যাঁ হ্যাঁ প্রভু বুঝিয়েছিলেন। তো এরকম করে সব ফাঁকে প্রেম দিচ্ছেন, যে যা চাইছে, কে বলছে আমাকে এটা দাও সেটা দাও দিচ্ছেন। তো শ্রীবাস ঠাকুর গিয়ে বললেন, মহাপ্রভু আপনি সবাইকে প্রেম দিচ্ছেন, আইকে প্রেম দেবে না? আইকে জানো? সচ্চি মাতা, সচ্চি মাতাকে আই বলতেন সবাই, সচ্চি মাতাকে প্রেম দেবে না? মহাপ্রভু না, তাকে প্রেম দেওয়ার কথা আমাকে বলবে না, আমি সবাইকে প্রেম দেব, তাকে প্রেম দেব না। সবাই আশ্চর্য, কি ব্যাপার, সবাই প্রেম হবে, তার মা প্রেম পাবে না? না, তার অপরাধ হয়েছে। আরে তোমাকে 10 মাস গর্ভে ধারণ করলো সে জগৎ জননী, তুমি যে বিশ্বম্ভর সারা জগৎকে ধারণা করছো, তোমাকে যে ধারণা করেছে তার অপরাধ হয়ে গেল, তুমি তাকে প্রেম দেবে না? কি অপরাধ হলো? না, অদ্বৈত আচার্যের চরণে তার অপরাধ হয়েছে। যার চরণে অপরাধ করেছে সে যদি ক্ষমা করবে তাহলে তাকে আমি প্রেম দেব। তো সঙ্গে সঙ্গে ভক্তরা অদ্বৈত আচার্যের কাছে গিয়েছে, অদ্বৈত আচার্যকে বলছে, অদ্বৈত আচার্য সবাই প্রেম পেল, সচি মা প্রেম পাচ্ছে না, তোমার চরণে কিছু অপরাধ করেছে, তুমি তুমি ক্ষমা করে দাও, তাহলে নিমাই তাকে প্রেম দেবে। তো আচার্য শুনে, আরে শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু, কি বলছো তুমি? তখন সচ্চি মাতা মহিমা গান করতে শুরু করলেন, যে সে কত মহান, জগৎ মাতা পঞ্চমুখে সচ্চি মাতার মহিমা গান করতে 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 মূর্ছায় সেখানে পড়ে গেছেন। মূর্ছায় পড়ে গেছেন, গুরু মহারাজ বলছিলেন তখন নিমাই পণ্ডিত গৌরাঙ্গ মহাপ্রভু সচ্চি মাতাকে বলছেন, এইটা হচ্ছে সুযোগ, ও যে হুশ থাকে তোমাকে চরণ ধরতে দেবে না, তো খপ করে গিয়ে চরণটাকে ধরো। তার সঙ্গে সঙ্গে সচ্চি মা গিয়ে অদ্বৈতাচার্য চরণ ধরেছেন। তখন অদ্বৈতাচার্য তখন জ্ঞান পেয়েছেন, তখন সঙ্গে সঙ্গে মহাপ্রভু খুশি হয়ে তাকে সঙ্গে সঙ্গে তাকে প্রেম দান করে। তখন সচ্চি মাতা তো প্রেম আমাদের শিখাবার জন্য, যে আমাদের যদি অপরাধ হয়ে থাকে, যে সে ক্ষমা না করে তাহলে আমাদের অপরাধ যাবে না। নিত্যানন্দ প্রভুর কাছে তাই হলো না, জগাই মাধাইকে উদ্ধারের সময় দুই ভাই ভিতরে মারলো, কলস দিয়ে মারলো। কে মারলো? জগাই না মাধাই? কে মারলো? মাধাই। আপনারা জানেন? জগাই নয়। এই জগাই মারলো না মাধাই মারলো, এটা মনে রাখতে আমাকে কয়েক বছর লেগেছিল। আমি যখন ক্লাস দিতাম ভুলে যেতাম জগাই মেরেছে না মাধাই মেরেছে। শেষে একটা বুদ্ধি খুঁজে পেলাম, কি করে মনে রাখবো, না মা থেকে মারিল, মা থেকে মাধাই। তো তখন দেখার মনে আছে মাধাই মারিল, তো মাধাই তো মেরেছে। তখন জগাই রাখিল, জগাই রক্ষা করেছে, মহাপ্রভু খুশি হয়ে আলিঙ্গন করেছেন। তখন জগাই বলছে মাধাকে, আরে যা যা তুই এর চরণে পড়ে। মহাপ্রভুর কাছে যখন গিয়েছে তো মহাপ্রভু বলছে, না না, তুই যার কাছে অপরাধ করেছিস তার চরণে গিয়ে ধর। তখন নিত্যানন্দ প্রভু চরণ ধারণ করতে সে অপরাধ ক্ষমা করেছে। তো এরকম অদ্বৈত আচার্যের বহু সুন্দর সুন্দর লীলা আছে। অদ্বৈত আচার্য কিভাবে মহাপুরুষ সঙ্গে নৃত্য করতেন, নাটকও করতেন মহাপুরুষ সঙ্গে। তাই মহাপুরুষ যখন পুরী যেতেন, পুরীতে অদ্বৈত আচার্যের একটা বাড়ি আছে, বাংলাদেশে একটা বাড়ি, নবদ্বীপে একটা বাড়ি, তারপরে শান্তিপুরে একটা বাড়ি, আহুলা মঠ পরের বার যখন যাবেন, বেশি ভক্তরা জানে না সেটা গম্ভীরা বলে। আমরা তো একটা গম্ভীরা গিয়েছি, এটা দ্বিতীয় গম্ভীরা। সেখানে গৌর নিত্যানন্দ, অদ্বৈতাচার্য, সীতাদেবী বিগ্রহ আছে, আহুলা মঠ। বহু প্রায় 5-7 বছর আগে সে মঠটা মন্দির পুরো পড়ে গেছিল। তারপর আমি কিছু টাকা পয়সা দিয়ে আর কিছু টাকা পয়সা তুলে সুন্দর মন্দির নির্মাণ করা হয়েছে। হেরা গহিরি সাই বলে যে রাস্তায় লক্ষ্মী দেবী যান জগন্নাথকে সঙ্গে কলহ করবার জন্য গুন্ডিচা মন্দিরে, সেই রাস্তার উপরে এই মন্দির আছে আহুলা মঠ, সেখানেও অদ্বৈত আচার্য থাকতেন। তো ব্যাপার হচ্ছে অদ্বৈত আচার্য তো মহাপ্রভুকে নিয়ে এসেছেন। মহাপ্রভু যখন 48 বছর লীলা হয়ে গেল, জীব উদ্ধার হলো, তো শেষে একটা চিঠি লিখেছেন পুরী থেকে, অদ্বৈতাচার্যকে চিঠি লিখেছেন। সেই লাইনগুলো আমার মনে নেই, কালকে আমি যদি পাই আপনাকে শোনাবো। চিঠিতে লেখা হয়েছে, বাউলকে বলো আউল বলেছে
আর বাজারে চাউল বিক্রি হয় না, এরকম একটা বাজারে চাউলকে বলা বাউল বলেছে, চাউল বিক্রি হয় না। অর্থাৎ আমি যে উদ্দেশ্যে এসেছিলাম হরিনাম দেওয়ার জন্য প্রচুর পরিমাণে দেওয়া হয়ে গেছে, আর লাগে না, আমি এখনই চলে যাব। তো এই মন্ত্র তিনি অদ্বৈত প্রথম, কারণ অদ্বৈত ওনাকে ডেকে নিয়ে এসছেন, তো ওনার পারমিশন নিতে হবে, ওনাকে প্রথমে বলতে হবে। তো ওনাকে বলে তখন মহাপ্রভু তার অন্তর্ধান লীলা, জগন্নাথপুরীতে তার অন্তর্ধান লীলা করলেন। জয় শ্রী অদ্বৈতাচার্য কি। তো আজকে সে অদ্বৈতাচার্যের অদ্বৈত সপ্তমী, মাঘ সপ্তমী শুভ দিন। মাঘ মাস না, এটা মাঘ মাস, কি মাস এক্ষুনি, কি মাস? ফাল্গুন মাস। ও তাহলে ও মাঘ আলাদা, এটা এটা যে অদ্বৈত সপ্তমী, মাঘ সপ্তমী আলাদা, হ্যাঁ মাঘ মাসে হয়েছিল। হ্যাঁ, তো যাই হোক, এই সময় এই শুভ তিথিতে তার আবির্ভাব তিথি, তার চরণ কমল আমরা সবাই প্রার্থনা করি। তো যেই জন্য তিনি মহাপ্রভুকে নিয়ে এসেছিলেন সবাইকে প্রেম দেওয়ার জন্য, আমরা যেন সেটা পাই। বই কোথায় গেল গীতা লেখন, সেটা আমরা পাই। তো এখনই আজকে আমি অদ্বৈতের কথা বিশ্রাম দিচ্ছি, কালকে আমরা নিত্যানন্দের কথা শ্রবণ করব, কাল শ্রবণ করব, পরশু শ্রবণ করব, আর 22 তারিখে যেগুলো বাকি থাকবে 22 তারিখে আবার শ্রবণ করবো। ঠিক আছে।